বীর জঙ্গলে বাস করত অনেক রকমের প্রাণী। গাছপালায় ভর্তি, পাখি আর পশুদের স্বাভাবিক জীবনযাপন। এই জঙ্গলের রাজা ছিল এক ভয়ঙ্কর বাঘ, নাম তার বজ্রবাহু। তার বিশাল শরীর, তীক্ষ্ণ দাঁত ও নখ, আর গর্জনে কাঁপত পুরো বন। বাঘ ছিল অপ্রতিরোধ্য, সে ছিল একমাত্র শিকারী। তার শক্তির সামনে অন্য প্রাণী সবাই আতঙ্কিত। তবে বাঘের এক বিশেষ বৈশিষ্ট্য ছিল, সে একা থাকতে পছন্দ করত। তার মতো শক্তিশালী বাঘ যে কোনো সময়ে যাকে খুশি তাকে শিকার করতে পারত, কিন্তু সে সাধারণত অন্য প্রাণীদের সঙ্গ থেকে দূরে থাকত। সে নিজে একাকী ছিল এবং তার রাজত্বে কেউ কখনো তার বন্ধু হতে আসেনি। অন্যদিকে জঙ্গলের এক কোণে বাস করত এক চতুর শিয়াল, নাম তার চতুরেশ। শিয়াল ছিল বুদ্ধিমান এবং খুবই চতুর। শক্তির সামনে সে কখনো মাথা নত করত না, বরং বুদ্ধির জোরে সে সবসময় বিপদ থেকে বাঁচত। অন্যান্য প্রাণীদের মতো শক্তির দ্বারস্থ না হয়ে চতুরেশ জানত কখন, কোথায়, কিভাবে কাজ করতে হয়। একদিন চতুরেশ খোঁজ নিতে গিয়েছিল খাবারের, হঠাৎ করে সে চলে আসে বাঘের এলাকায়। সে জানত এখানে আসা মানে বিপদ ডাকানো। তবে সে তার বুদ্ধি কাজে লাগানোর জন্য প্রস্তুত ছিল। জঙ্গলের মাঝখানে বিশালাকার বজ্রবাহু বিশ্রাম নিচ্ছিল। শিয়াল তাকে দেখে বেশ কিছুটা ভয়ে ভয়ে এগিয়ে গেল। কে তুমি? এ আমার এলাকা, তাড়াতাড়ি চলে যাও, বজ্রবাহু গর্জন করে বলল। চতুরেশ কাঁপতে কাঁপতে কিন্তু সাহস করে বলল, মহারাজ, আমি শুধু খাবারের খোঁজে এসেছি, আমি জানতাম না আপনি এখানে রয়েছেন। দয়া করে আমাকে চলে যেতে দিন। আমি না আসলে খেতে পারব না গি। বাঘ কিছুটা থেমে গিয়ে চতুরেশের দিকে তাকাল। এমন করে কেউ তাকে সামনে এসে কথা বলে না। বাঘ ভাবল, সাধারণত পশু বা পাখিরা তার কাছ থেকে দূরে চলে যায়, কিন্তু এই শিয়াল এমন সাহস দেখাচ্ছে, কি কারণে? তুই সাহসী দেখছি, বজ্রবাহু বলল। তবে মনে রেখ, আমার রাজত্বে থাকতে হবে তোর শর্ত অনুযায়ী। বুঝিস? চতুরেশ কিছুক্ষণ নীরব ছিল। সে জানত বাঘের শক্তির কাছে তার বুদ্ধির কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কিন্তু তার জীবন বাঁচানোর জন্য তাকে কিছু বুদ্ধি খাটাতে হবে। সে বলল, মহারাজ, আমি জানি আপনি শক্তির রাজা, তবে বুদ্ধিরও তো কিছু মূল্য রয়েছে নাকি? আপনি যখন চাইবেন আপনি সবকিছু জয় করতে পারবেন, কিন্তু কখনো কখনো শক্তির সাথে বুদ্ধির সম্মিলনও দরকার। বজ্রবাহু কিছুক্ষণ ভাবল। সে জানত বুদ্ধি কাজ করলে কখনো কখনো শক্তি মাটি হয়ে যায়, আর সে একাই সব করতে পারে না। তাই সে বলল, তাহলে তুই আমার বন্ধু হতে চাস? চতুরেশ অবাক হল, কিন্তু সে সাথে সাথে উত্তর দিল, আপনার সঙ্গে থাকলে আপনার শত্রুরা আপনার থেকে ভয় পাবে। আর আমি বুদ্ধির মাধ্যমে আপনাকে সাহায্য করতে পারি। বজ্রবাহু সম্মতি দিল। ঠিক আছে, তুই আমার বন্ধু হবে, তবে মনে রেখ, আমাদের বন্ধুত্ব একটাই, শক্তির রাজার পাশে থাকলে চতুরতারও দাম থাকে। এভাবেই শুরু হল শিয়াল আর বাঘের অদ্ভুত বন্ধুত্ব। তবে তারা জানত না, এই বন্ধুত্ব একদিন বড় বিপদ ডেকে আনবে। এই পর্বের শিক্ষা: শক্তি ও বুদ্ধির সমন্বয় সবসময় প্রভাবশালী হতে পারে।